সংসারের প্রতিটা মেয়ে 2 হাত দিয়ে 10 হাতের কাজ করে। আর এজন্যই কিন্তু আমরা মেয়েরা দশভুজা। তারপরেও কিন্তু সংসারের কিছু মানুষের মন কোনো দিনই আমরা পাই না। হ্যালো সবাই রে, সঙ্গীতা সাহার নতুন আরেকটা ডেইলি ভিডিও। আশা করি সবাই এই গরমের মধ্যে খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এই গরমে সবাই বেশি বেশি করে জল খাবা, আর যত দূর সম্ভব ঘরে থাকার চেষ্টা করবা। বাইরে গেলে অবশ্যই ছাতা নিয়ে বাইরে যাবা। আমি আজকের বাইরেটা দেখাই দিচ্ছি, এত রোদ্দুর। আমার এই জায়গায় আজকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাইরে একেবারে রোদ্দুরে পুড়ে যাচ্ছে, বাইরে হাত দেওয়া যাচ্ছে না। বারান্দা দিয়ে বাইরে হাত দিলে মনে হচ্ছে আমার হাতটা জ্বলে যাচ্ছে, এত গরম। আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম। প্রথমেই আমি এই যে কাপড় চোপড়গুলোরে মেশিনের মধ্যে দিয়ে বাকি কাজ শুরু করতেছি, অনেকগুলো কাজ। আর বিশেষ করে এই যে ছুটির দিনগুলোতে শুক্রবার শনিবারে এত কাজের চাপ থাকে, আমি একা মানুষ সামলাই পারি না। ওদিকে কাপড়গুলো ধোয়া হচ্ছে আর এদিকে আমি খুঁজে বেড়াচ্ছি কি রান্না করা যায়। সব কিছু এলোমেলো, এদিক থেকে গুছাই তো ওদিক থেকে এলোমেলো হয়ে যায়, এরকম একটা অবস্থা। তারপর আমি মাছ বের করে ফেললাম, দ্রুত চলে যাইতে হবে রান্নাঘরে। রান্নাটা আগে শেষ করার দরকার। আর এই গরমের মধ্যে রান্নাঘরে আমরা যারা রান্নাবান্না করি তারা তো বুঝতিছো কি অবস্থা। আসলে ইচ্ছে করে না যে রান্নাঘরে থাকি বেশ কিছুক্ষণ। তো আমি এই যে প্রথমে সবজি টবজি নিয়ে বসে পড়লাম, সবজি কাটতেছি। তো এক হাত দিয়ে সবাই কিন্তু দেখতেছো যে আমি কত কাজ করতেছি। আমি আজকে একবারে পুরো ক্যামেরাটা অন করে আমার কাজকর্ম সব কিছু করতেছি। আমরা মেয়েরা যারা ঘরে কাজ করি আমরা কিন্তু 2 হাত দিয়ে 10 হাতের কাজ করি। সারাটা দিন সংসারের যে কত কাজ, এই একটা ঘরের গৃহিণী ছাড়া আর কেউ বুঝবে না। তারপরেও কিন্তু দিন শেষে আমরা ওই কথাটা শুনি, সারাদিন তো ঘরেই থাকে, কি করে এরা। ভাইরে ভাই, কি একটা অবস্থা, 42 ডিগ্রি আজকে। আমি একটু ছাদে আইছি কেমন রোদ্দুর দেখার জন্যে, গা মানে পুড়ে যাচ্ছে। মানে এ জায়গায় যদি কিছুক্ষণ আমি দাঁড়ায় থাকি আমি পুরো ভাজা হয়ে যাব, এমন একটা অবস্থা। আসলেই বাবা, আমি পালাই 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 পালাই। মাঝে একটু ছাদে ঘুরে আসলাম, এত রোদ্দুর কি আর কব। তারপরে রান্নাটা শুরু করে দিলাম। এই গরমের মধ্যেই আসলে কোনো কিছু খাতে ইচ্ছে করে না। আমি উস্তে দিয়ে একটু পাতলা করে তরকারি রান্না করব। তো কালো জিরা ফোড়ন দিয়ে উস্তে আর আলু দিয়ে দিলাম, মানে উস্তে আলু আর ডালের বড়ি দিয়ে হালকা হালকা ঝোল রান্না করব। এই গরমের মধ্যে এই ধরনের তিতো তরকারি একটু মুখে স্বাদ আনে, এজন্যে আমি প্রতিদিনই এই উস্তের একটা আইটেম রাখার চেষ্টা করতেছি ইদানিং। তারপর একটু কষায়ে নিয়ে জল দিয়ে দিলাম। মশলাপাতি ইদানিং একদম অ্যাভয়েড করে যাচ্ছি, যত দূর কম দিয়ে পারা যায়। তারপরে কাঁচামরিচ আর ডালের বড়ি মিশাই দিলাম। এই দেখো আমার উস্তে আলুর পাতলা ঝোলটা কিন্তু রান্না হয়ে গেল। এইরকম হালকা পাতলা রান্না সবাই এই কয়দিনে করে করে খাবা। মশলাপাতি ভারী খাবার এগুলো সব সময় অ্যাভয়েড করবা। সুস্থ থাকা লাগবে এই গরমে। আর কতদিন পরে যে বৃষ্টি নামবে জানি না। আর এদিকে আমি ভাতের উপর ডাল সিদ্ধ দিয়ে দিছিলাম, ভাতটা হয়ে গেছে। ডালটাও আমি এই যে বসাই দিলাম, মুসুরির ডাল। আমার কাছে আজকে আম নেই, তো আমি আজকে হচ্ছে জলপাই বের করছি, ফ্রিজে জলপাই ছিল, জলপাই দিয়ে মুসুরির ডালটা রান্না করে নিচ্ছি। এই তো জিরা আর এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আমি কয়টা রসুনও কুচি কুচি করে কেটে দিছিলাম। ভালো করে ভাজে আমি এবার ডালটা বাগার দিয়ে দিচ্ছি। এই তো আমার ডালটা রান্না কিন্তু হয়ে গেল। একেবারে আমি আজকে এমন আইটেম রান্না করতেছি যেগুলো খাইলে পরান্ডা ভরবে, মনটা শান্তি পাবে। এই গরমে সবাই পছন্দ করে খাবে এরকম আইটেম রান্না করতেছি। সাথে আমি আলু পটল রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। এই পুরো রেসিপিটা আমি আমার প্রোফাইলে শেয়ার করে দেব। এই হচ্ছে আমার আজকের রান্নাবান্না। তো টেবিলে খাবারও দিয়ে দিলাম। আর আমি কিন্তু স্নান করিনি, এইবার হচ্ছে গিয়ে স্নান করতে দৌড় দেব। তার আগে আমি এই যে সব কিছু গুছাই রেখে গেলাম, স্নান করে এসেই সবাইরে দুপুরের খাবারটা দিয়ে দেব। তারপর স্নান করে নিলাম। এই তো এই গরমের মধ্যেই আমি কিন্তু 2 বার 3 বার স্নান করি। তারপর বসে পড়লাম সবাই মিলে খাওয়া দাওয়া করার জন্যে। মজা করতে করতেই খাওয়া দাওয়া করতেছি। আর এটা কিন্তু আমার শুক্রবারের ব্লগ, ছুটির দিন মানে অনেক মজা। আর ভিডিওটা বাড়ালাম না, ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। এই গরমের মধ্যে সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা।